আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন এমআর এগ্রো বিডি ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি মোহাম্মদ রনি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা মুরগি পালনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে মুরগির বাচ্চা নির্বাচন। এই প্রথমে নতুন খামারে প্রথমে এই ক্ষেত্রে অনেক জায়গায় ধোকা খায়, অনেক জায়গায় প্রতারিত হয়, এবং কি আমি নিজেও প্রতারিত হয়েছি। তো কিভাবে কি হলো, কিভাবে প্রতারিত হলাম, সেটা নিয়ে আজকের ফুল ভিডিও। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমি কিছুদিন হলো বাচ্চা আনছিলাম। মুরগির বাচ্চাগুলো তারা বলছিল যে 15 দিন বয়স, 15 থেকে 20 দিন বয়স হলে, এবং সবগুলো কথা ছিল যে সবগুলো এ গ্রেডের বাচ্চা। কিন্তু আমি তখন ফার্স্টে কিছু বুঝতে না পারলেও বাসায় এসে, তখন তো ছোট্ট একটা জায়গার মধ্যে ছিল, ঠিক বুঝতে পারি নাই, আর ওইভাবে বোঝাও যায় না। তো বাসায় আনার পরে 2-1 দিন পরে আমি খেয়াল করলাম সবগুলো এ গ্রেডের না। কথা ছিল সবগুলো এ গ্রেডের দিবে এবং দামটা সেইভাবেই রাখছে, কিন্তু আপনারা নিজেও খেয়াল করলে দেখতে পাবেন সবগুলো গ্রোথ কিন্তু সেম না। কারণ আপনাদের দেখেন বন্ধুরা, সবগুলো মুরগির বাচ্চার গ্রোথ কিন্তু সেম না। কিছুটা অনেক বড়, আবার কিছুটা আছে অনেক ছোট। এটার কারণ একটা, এইগুলো গ্রেড মিশানো আছে। কিছু দিছে এ গ্রেডের, আবার কিছু বি গ্রেড, সি গ্রেড মিশাইয়া দিছে, যার কারণে ওই এ গ্রেডের বাচ্চাগুলো যেগুলো, সেগুলো তো বড় হয়ে গেছে, আর যেগুলো দুর্বল ছিল বি গ্রেড, সি গ্রেড, সেগুলো তো ওরা দুর্বল বাচ্চা, ওরা ঠিকমতো বেড়ে উঠতে পারে না, যার কারণে ওইগুলো ছোটো আছে। অনেক মিক্সার কিছু আছে কয়েক। তো তারপরে আমি তাকে জানানোর পরে সে বললো, ভাই সমস্যা নাই, আপনার যদি এরকম মনে হয় যে আমি এরকম দিছি এরকম বাচ্চা, তাহলে করে যদি কী হয় তাহলে আপনি নিয়ে আসেন। তো সেই কথা মতো আমি এখন বাচ্চাগুলোকে কী করবো, বাচ্চাগুলোকে যেগুলো ছোটো বাচ্চা এখনো বের ওঠে নাই, দেখেন আপনারা যেমন দেখতে পাচ্ছেন, সেই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা দেখেন। আর ধরেন আমি আপনাদের আর একটা ধরে দেখাই। আর এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা কিন্তু একদম বাচ্চা, মনে হচ্ছে মাত্র 7-8 দিন বয়স, কিন্তু অন্য সব বাচ্চার সাথে কিন্তু মেশে না। তো আমি কী করবো, এখন এই বাচ্চাগুলোকে আমি নিয়ে যাবো। এই বাচ্চাগুলোকে আমি নিয়ে যাবো, নিয়ে যাওয়া ওইখান থেকে আবার নতুন বাচ্চা নিয়ে আসবো। এইগুলোর পরিবর্তে নতুন বাচ্চা নিয়ে আসবো, তার সাথে কথা হয়েছে। তো আমি প্রথমে সব বাচ্চাগুলো ধরে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা তুলনামূলক ছোট যে বাচ্চাগুলো ছিল সেগুলো আমরা যাচাই করছি, এবং দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ইয়ে আছে। দেখেন এই বাচ্চাটা দেখেন, আর ওইখানে যে দেখলাম ওইটা দেখেন, এটা কিন্তু এক না, এটা তুলনামূলকভাবে অনেক ছোট, যার কারণে আমরা এখন এইগুলো নিয়ে যাবো সেই ভাইয়ের কাছে, এবং আমরা পরিবর্তন করে নিয়ে আসবো, এবং দেখা যাক সে ভাই আমাদের এখন কেমন বাচ্চা দেয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি মুরগির বাচ্চা পরিবর্তন করে নিয়ে আসছি। যদি আমি ওইখানে যখন পরিবর্তন করি তখন ভিডিওটা করতে চাইছিলাম, কিন্তু অনেক লোক থাকার কারণে ভিডিওটা আমি করতে পারিনি। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চা চেঞ্জ করে আমি সমবয়সী বাচ্চা নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার যেগুলো আছে সেইগুলোর সমানই। আরও সাথে দেখতে পাচ্ছেন এই ধরে না, নতুন আমি কিছু মুরগিও নিয়ে আসছি। ভাই বললে মুরগির বাচ্চাগুলো অনেক ভালো হবে, টাইগার মুরগির মতোই। ওই টাইগার মুরগির থেকে দ্রুত এগুলা বৃদ্ধি পায়, কি মাংসের জন্য প্ল্যান করা যায়। তো পরীক্ষামূলকভাবে দেখার জন্য এইটা নিয়ে আসলাম, যে দেখা যাক কী হয়, টাইগার মুরগির মতো হয় নাকি এর থেকে বিষয় নাকি কম। সেই জন্য নিয়ে আসলাম, কয়টা 5টা নিয়ে আসছি। আর এটার নাম কি সঠিক আমি বলতে পারছি না, পরে আপনাদেরকে জানাবো আর কি। আর সাথে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চার সাথে সাথে আমি কিছু ফিটও নিয়ে আইছি, কারণ আবার কবে বাজারে যাই কি না যাই তার ঠিক নাই। ফিট আমি মজুত রাখলাম, কারণ ফিট তো মুরগি পালতে গেলে ফিট দিতেই হবে, খাদ্য দিতেই হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন মুরগিগুলো ছেড়ে দেবো। এখন দেখেন এইগুলোর সমানই প্রায়, আরও দেখা যাচ্ছে এগুলোর থেকে একটু বড়ই। ছোটো মুরগির বাচ্চা নিয়ে এইগুলোর থেকে বড় মুরগি নিয়ে আসছি চেঞ্জ করে। আমার ভাগ্নি দেখেন না, দেখতে পাচ্ছেন চলে গেছে আপনারাও এর আগে অবশ্যই দেখে রাখবেন। আমার এই ভাইটা অনেক ভালো জন্য আমার কিন্তু পরিবর্তন করে দিয়েছে, আপনাদের কিন্তু পরিবর্তন করে নাও দিতে পারে। তো অবশ্যই বাচ্চা কেনার সময় এ গ্রেড, বি গ্রেড না সি গ্রেড কোনটা যদি কেন, অবশ্যই এ গ্রেড কিনবেন, এবং দেখে কিনবেন যে প্রত্যেকটাই এ গ্রেড কিনা, প্রত্যেকটাই সুস্থ সবল আছে কিনা, অবশ্যই দেখে কিনবেন। আর এখন যেহেতু নতুন বাচ্চা নিয়ে আসলাম, ওরা অনেক ক্লান্ত, তার জন্য ওদেরকে প্রথমে কী করতে হবে, আমার লাইসোবিটটা দিতে হবে। অবশ্যই আপনারা যখনই বাচ্চা আনেন তখনই কিন্তু লাইসোবিটটা দিবেন, অবশ্যই লাইসোবিট দিতে হবে মাস্ট। না হলে পরে কিন্তু বাচ্চার যে ক্লান্তি হয়, যে দুর্বল হয়ে পড়ে, সেটা কিন্তু ওরা ঘাটতে থাকে, এটা কিন্তু ওরা পোষাইতে পারে না। লাইসোবিট দিলে পরে এটা রিকভার হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। আপনারা অবশ্যই বাচ্চা কেনার সময় দেখে শুনে তারপরে বাচ্চাগুলো ক্রয় করবেন, যাতে আপনারা প্রতারণা না হন, সেই দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।